আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা আহ কুমিল্লা বোর্ড 2023-এর মডিফায়ার দেখি। মডিফায়ারে দুইটা কাজ করতে হয়। প্রথম কাজটা হচ্ছে মানে মেইন যেটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে কাকে মডিফাই করতে হবে এবং কি দিয়ে মডিফাই করতে হবে। বলতেছে ইউজ নাউন ইন অ্যাপোজিশন। তো চাইলে একটু একটু নোট নিতে পারেন যে অ্যাপোজিশন কি। অ্যাপোজিশন মানে হচ্ছে যে এই কমার আগে থাকা এই নাউন অথবা প্রনাউনের পরিচয়টা এখানে আমি পরিচয় বলি আর কি। ঠিক আছে, তাহলে কার পরিচয় এখানে? এই আমেরিগোর পরিচয় দিতে হবে। তো আমেরিগো, এগুলা আরেকটা কথা বলছিলাম আমি যে আপনারা জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে লাইনের বাংলা করে ফেলবেন। ঠিক আছে, মডিফায়ার ছাড়াই বাংলা করে ফেলবেন, দেখবেন যে কিছু একটা মিসিং এই গ্যাপের জন্য, তখন গ্যাপে ওই ওয়ার্ডটা বসায় দিবেন। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমেরিকার পরিচয় আমরা জানতেছি না, কেউ জানলেও এখন জানি না টাইপের চিন্তা করতে হবে। ঠিক আছে, যেহেতু ওইটা প্যাসেজে ছিল, অনেকেই জানেন আমেরিকাকে। তো প্রসেসটা হচ্ছে যে আপনি যদি না জানেন তাহলে কি করবেন, পড়তে থাকবেন, দেখবেন যে কোথাও পেয়ে যাবেন এই গ্যাপের জন্য। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমেরিগো লিভস অ্যালোন। আমেরিগো একা থাকে, বুঝলাম এই ছেলেটা একা থাকে। হিজ প্যারেন্টস, দেখেন আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে এই যারা গ্রামার পড়ায় তারা কিন্তু ভার্ব খেয়াল করে। দেখেন এখানে ভার্ব হচ্ছে লিভ, তাহলে লিভ কে থাকতেন? হিজ প্যারেন্টস হচ্ছে এই লিভ ভার্বের সাবজেক্ট। লিভ নাও সেপারেট, দেখেন এখানে আরেকটা খারাপ খবর, তারা সেপারেট হয়ে গেছে। এন্ড নান অফ দ্যাম ওয়ান্টস হিজ রেসপন্সিবিলিটি, মানে কেউ তার রেসপন্সিবিলিটি নিতে চায় না। তো এই গ্যাপটার মধ্যে কি বলতেছে, ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দা ভার্ব। পোস্ট মডিফাই যেহেতু বলছে, তাহলে সেই ভার্বটা আমার এই পিছন দিকে আছে, তাহলে ওয়ান্টস কে মডিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেছি ওয়ান্টস কে মডিফাই করতে হবে। আরেকটা জিনিস, এটা বেশি সোজা, যে রেসপন্সিবিলিটি নিতে নিতে চায় না, নিতে চায় না, তার মানে কি? টু টেক, নান অফ দেম টু টেক রেসপন্সিবিলিটি। হ্যাঁ, ওয়ান্টস টু টেক হিজ রেসপন্সিবিলিটি। ওকে ফাইন। এখন আমরা চলেন আরেকটু সামনে যাই। ইউজ পসেসিভ, তাইলে এই যে পজেস শব্দটা, পজেস অর্থ হচ্ছে মালিক হওয়া, কোনো কিছুর মালিক হওয়া। যেমন আপনি বাড়ির মালিক বলেন মাই হাউস, সে বাড়ির মালিক বলেন হিজ হাউস। তাহলে এই হিজ, মাই, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন, যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে, নাউনকে মডিফাই করতে বলছে, তার মানে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করব। তাহলে যেহেতু প্রি বলছে, তার মানে এই মাদারটা হচ্ছে আহ সেই নাউন যাকে মডিফাই করতে হবে। এটা কার মা? এর মধ্যে আমরা জানি যে এই মা হচ্ছে এমিরগোর মা, তার মানে কি হিজ মাদার। শেষ এটা। তো এখন যদি আমরা বাংলা করি তাহলে কি দেখা যায়, যে হিজ মাদার টোল্ড হিম টু গো অ্যাওয়ে, দূরে চলে যাইতো, বিকজ শি ইজ ম্যারিড টু অ্যানাদার ম্যান, তার অন্যত্র বিয়ে হয়েছে। ঠিক আছে, এই জন্য বলছে তুমি বাবা চলে যাও। এখন ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। যদি ডিটারমিনার না বুঝেন, দেখেন এখানে কাকে মডিফাই করতে বলছে, নাউনকে মডিফাই করতে বলছে, তার মানে ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, এবং ডিটারমিন মানে হচ্ছে নির্দিষ্ট করা। তাহলে এই স্ট্রিটস আর নাও হিজ হোম, যে এই হিজটাকে, এখানে দেখেন একটা পসেসিভ, এই হিজটা হচ্ছে আমেরিকা, আমেরিকার বাড়িঘর এখন হচ্ছে স্ট্রিটস। তাহলে এখন আমেরিকার পরিচয় আমরা পেয়ে গেছি কিন্তু, তাহলে এই গ্যাপের মধ্যে দিয়ে দিই আমরা সেই পরিচয়টা। সে আসলে কি? এ স্ট্রিট চাইল্ড, সে এখন হচ্ছে স্ট্রিট চাইল্ড, স্ট্রিট বয় বলা যাবে, যে যেভাবে দেন স্ট্রিট বয়। স্ট্রিট বয়, বি ও আই, বয়। ওকে, স্ট্রিট চাইল্ডই ভালো। তাহলে পেয়ে গেলাম। এখন আমরা কোন গ্রেপটা নিয়ে লড়তেছি? ডি, ইউজ ডিটারমিনেটর, তার মানে রাস্তা, দা রাস্তা, দা স্ট্রিটস আর নাও হিজ হোম। ওকে, তারপরে পরেরটা দেখি। ইউজ অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। দেখেন এখানে আমরা অপমান করছি, আর অ্যাডজেক্টিভ দিয়ে যে নাউনকে মডিফাই করতে হয়, আর মডিফাই, নাউনের মডিফাই যে অ্যাডজেক্টিভ, এটা তো আমরা জানি। তাহলে প্রি মডিফাই দ্য নাউন, এই মানিটাকে মডিফাই করতে হবে। ঠিক আছে, মানিটাকে মডিফাই করতে হবে, জেনে গেলাম।
He wanted money from his father to buy a ticket. মানে একটা টিকিট, এখন কি ধরনের টিকিট কিনবো, কিসের টিকিট কিনবো, উই ডোন্ট নো, আর একটু পরে ফেলি। তাইলে টিকিট কিনতে তো বেশি টাকা লাগবে না, তাহলে টাকার পরিমাণ কম, তাহলে কিছু টাকা চাইছে। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি এখানে সাম মানি, সাম মানি। তাহলে হি ওয়ান্টেড সাম মানি ফ্রম হিজ ফাদার টু বাই এ টিকিট। আচ্ছা, টিকিট কিন্তু। এরপরে যেটা আছে বাট, কিন্তু। টাকা চাইছে তার মানে কি, কিন্তু যেহেতু বলছে তার মানে এই পাশে দিছে না, হিজ ফাদার ডিড নট আনসার, আনসারই দেয় না, আবার টাকা দিব। হি আর্নস হিজ লিভিং বাই ওয়ার্কিং হার্ড। কঠোর পরিশ্রম করে সে তার, দেখেন এখানে তার হার্ডশিপ। ইউজ অ্যাডভার্বিয়াল টু প্রি মডিফাই দ্য ভার্ব। হি ফাইন্ডস ওয়ার্ক। তাহলে আম, সে এই যে কাজ করে, তার মানে কি সে মাঝে মাঝে কাজ পায়। সামটাইমস, সামটাইমস হি ফাইন্ডস ওয়ার্ক। ঠিক আছে, কাকে মডিফাই করতে বলছে এখানে, ওই যে এই ভার্বটাকে, তাহলে আমরা ভার্বের টাইম দিয়ে দিলাম। সাম অফ ওয়ার্কস আর ভেরি রিস্কি ফর হিম। এই যে মাঝে মাঝে কাজ পায়, এই কাজগুলার কিছু কাজ কি, কিছু কাজ হচ্ছে, কিছু কাজ, সাম অফ দোজ, কি ইউজ করতে বলছে দেখছেন, যে এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার, যেহেতু নাউনকে মডিফাই করতে বলছে, তাহলে আমরা এরকম ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কতগুলা জানি, যে দিস, দ্যাট সিঙ্গেল হইলে, আর বহুবচন হইলে দিস, আর অতীতের যদি অন্য ওইগুলা যদি বলি তাহলে দোজ। তাহলে এই দোজ ওয়ার্ক, ওই কাজগুলা, যে কাজগুলা সে করতো, ওই কাজগুলার অধিকাংশই ছিল কি, ভেরি রিস্কি ফর হিম। ওকে ফাইন, দেন লেটস ট্রাই। ওয়ান্স, এক সময়, হি সোল্ড আইসক্রিম, ইউজ প্রেপোজিশনাল ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তাইলে এই সোল্ড কে মডিফাই করতাম এখন, বিক্রি করতো, কখন বিক্রি করতো, কোথায় বিক্রি করতো, এগুলা ওয়ান্স কখন বিক্রি করতো এটা দেওয়া আছে, তাইলে কোথায় বিক্রি করতো সেটা একটা প্লেস, কোথায় বিক্রি করতো। আচ্ছা, বাট হি গট মানি ইন রিটার্ন ফ্রম দ্য ওনার অফ দ্য আইসক্রিম শপ। তার মানে এটা যেহেতু হার্ডশিপের, এখান থেকে একটা ধারণা করা যাচ্ছে যে আসলে সে তেমন কোনো টাকাই পাইতো না। হি গট লিটল মানি, লিটল মানি মানে টাকা পাইতো না বললেই চলে। যে নো মানি, এরকম হয়তো প্যাসেজে নো ইউজ করা আছে, লিটল মানি বললে ভালোই যায়, টাকা পাইতো না বললেই চলে। তাহলে এইটা যারা প্যাসেজ পড়ছেন মেইন বই থেকে, তারা জানেন যে সে আসলে বিচে কি বিক্রি করতো, বিচে আইসক্রিম বিক্রি করতো। হি সোল্ড আইসক্রিম অন দি বিচ, BEACH, বিচ। ওকে, থ্যাংক ইউ।